কলকাতায় ইডি অধিকর্তা রাহুল নবীন এবং তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এমনটাই জানা গেছে। কলকাতায় ইডি অধিকর্তা রাহুল নবীন তিনি ইতিমধ্যেই ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন সিজিওতে। কলকাতায় রাহুল নবীন ইডি অধিকর্তা তিনি ইতিমধ্যেই বৈঠক করেছেন ইডি আধিকারিকদের সঙ্গে। সন্দেশখালী ও বনগাঁর ঘটনায়ও বৈঠকে কথা বলা হয়েছে এমনটাই জানা গেছে। এই মুহূর্তে আমরা কথা বলবো এ বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, ঠিক কি জানা যাচ্ছে এই বৈঠকে, আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে? একদম দেখো, বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই সল্টলেক সিজিও কমপ্লেক্স যে ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে কিন্তু ডিরেক্টর রাহুল নবীন তিনি কিন্তু এসে পৌঁছেছেন। মূলত ইডি আধিকারিকরা তারা যেমন এই বৈঠকে যোগ দিচ্ছে এই সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে, সিআইএসএফ এর আইজি র্যাঙ্কের এক অফিসার তিনি কিন্তু যোগ দিয়েছেন। এছাড়াও আইটি প্রিন্সিপাল ডাইরেক্টর তিনি কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন। এছাড়াও আইজি সিআরপিএফ তিনিও কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছে। মূলত সন্দেশখালীর যে ঘটনা আর বনগাঁর যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু আজ এই বৈঠক। এছাড়াও আক্রান্ত যে ইডি আধিকারিক তাদের সাথেও কিন্তু কথা বলবেন ইডির ডিরেক্টর। মূলত দিল্লি থেকেই তিনি গতকাল রাত্রে শহরে এসছেন এবং সকালবেলায় তিনি কিন্তু সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। একের পর এক উচ্চপদস্থ আধিকারিক তাদেরকে কিন্তু এই বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। যে বনগাঁ উত্তর 24 পরগনা সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কোন পরিস্থিতিতে ঘটেছিল এবং কিভাবে ইডি আধিকারিকরা আক্রান্ত হলেন, সেসব বিষয় যেমন এই বৈঠকে উঠে আসবে। এছাড়াও সন্দেশখালীর যে তল্লাশি চালানোর সময় শেখ শাহজাহান তার গতিবিধি কি আছে, কি এইসব বিষয় নিয়েও কিন্তু কথা বলবেন, এমনটাই সিবিআই ইডি সূত্র মারফত খবর। অর্থাৎ সুমন, যেমনটা তুমি জানালে যে রণকৌশল, অর্থাৎ এর পরে যখন তল্লাশি অভিযান করা হবে তখন যেন সঠিক মতো একটা রণকৌশল নিয়ে ইডি আধিকারিকরা যান, সেই মতোই এই বৈঠকে আলোচনা হয়েছে। ধন্যবাদ তোমাকে সুমন। রণকৌশল নির্ধারণে বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় গতকালই পৌঁছেছেন ইডি অধিকর্তা রাহুল নবীন এবং আজকে সে বিষয়ে সন্দেশখালী ও বনগাঁয় আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবং সেই বিষয়ে আজকে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এবং পরবর্তীতে ইডি অভিযানে যেন অন্যরকম কোনো রণকৌশল নেওয়া হয় তেমনটাই আলোচনা করা হয়েছে এই বৈঠকে। কলকাতায় ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনি ইতিমধ্যেই ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। রণকৌশলের পরবর্তীতে কিভাবে তল্লাশি অভিযান চালানো হবে সে বিষয়ে রণকৌশল ঠিক হয়েছে এই বৈঠকে, এমনটাই জানা যাচ্ছে।